কাছাড় জেলার দিগরখালে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম দুই স্কুল পড়ুয়া ছাত্রী। অল্পের জন্য প্রাণ রক্ষা হলেও আশঙ্কাজনক অবস্থায় দুই স্কুল পড়ুয়াকে জরুরিকালীন চিকিৎসাধীন করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দিগরখালে। ক্ষুব্ধ স্থানীয়রা শিলচর শিলং ৬ নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। অঘোষিত অবরোধে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যানবাহন চলাচল। পুলিশি হস্তক্ষেপে দীর্ঘ ২.৫ ঘন্টা পর সড়ক অবরোধ করে ঘটনায় জড়িত ডাম্পার হেফাজতে নিয়ে আটক করা হয়েছে চালককে। বিবরণে জানা যায়, কাছাড় জেলার দিগরখাল এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয় দুই স্কুল পড়ুয়া ছাত্রী। গুরুতর আহত অবস্থায় ঘটনা নিয়ে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুই পড়ুয়া। ভাগ্যচক্রে প্রাণে বাঁচলেও জীবন বিপন্ন হয়েছে উঠতি দুই পড়ুয়ার। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে পাঠান ছাত্রীদের, কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুজনকেই তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে জানা গেছে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিগরখালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা শিলচর শিলং ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনকেও কথা বলতে হয়। পুলিশ ডাম্পার হেফাজতে নিয়ে চালককে আটক করেছে বলে জানা গেছে। আমার নাম শামিল হুসাইন। বাড়ি কোথায়? বাড়ি বাঙ্গারপাড়। আপনি কি যারা ইনজুরি হয়েছিলেন তাদেরকে? আমি ওদিক থেকে আইতে আসি আমার ছোটো গাড়ি নিয়ে মেঘালয় যাওয়ার পথে। তখন TR-05 যে 1743 একটা ডাম্পার লাইনও আসলো, এখানে ট্রাফিক জাম আসলো, যাওয়ার লাইনে আসলো। লাইন থেকে তখন ওভারটেক করিয়াও আইয়া মানে বাচ্চা দুটা স্কুলের স্টুডেন্ট, ছোটো ছোটো বাচ্চা দুটারে টায়ার নিচে ঢুকেছে। তখন আমার পিছিয়ে একটা প্রশাসনের গাড়ি আসলো, এর পিছিয়ে আমি আসবো। তখন পিছিয়ে থেকে আমি হাল্লা করছি, করার বাদে মানে মানুষ হইয়া জমছে। পরে আমি আর একটা বড় গাড়ির ড্রাইভারে, ওয়েস্ট বেঙ্গলের ড্রাইভারে মিলিয়ে বাচ্চা দুটারে গাড়ি তুলিয়া কালাইন হসপিটাল নিয়ে পৌঁছাইছি। ওখান থেকে পরে বাচ্চাগুলারে রেফার দিছে মেডিকেল হসপিটাল। আমি একটা জিনিস প্রশাসনকে আকর্ষণ করে একটা জিনিস কইতে চাইছি, যে এই রাস্তাগুলোর যে বড় গাড়ি যে জামগুলো থাকে, খাস করে ডাম্পার যেগুলো গাড়ি আছে, এই ডাম্পারগুলো বেশিরভাগ ওভারটেক করে অ্যাক্সিডেন্ট করে। আর এই রাস্তার সবসময় স্কুল আছে, বাচ্চারা স্টুডেন্ট আছে, মানে ওগুলো আমি খাস করে পুলিশ প্রশাসনটাও কথা কইতে চাইছি যে গাড়িগুলো আপনারা কন্ট্রোলের ভিতরে আনিয়া এই রাস্তাটারে জেলা চলা মানুষ, জনগণ, বাচ্চা কাচ্চা, স্কুলের স্টুডেন্ট জেলা চলাচল করতে পারে ও ব্যবস্থা করিয়া দিই। যে দুর্ঘটনাটা যেটা হয়েছে এখানে, এটা আমরা যে ডাম্পারগুলার যেভাবে স্পিডে চালায়, এই স্পিডে চালাইবার লাগে দুইটা বাচ্চা বাসা থেকে স্কুলে যাইতো, স্কুলে থেকে বাসা যাইতো, এর মধ্যে এই ডাম্পার একটা তারারে হিট করছে। তো থেকে পাবলিক হাঁটিয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। মানুষ, সাধারণ মানুষ, এই যে স্কুল ছাত্ররা কি কোন স্কুলের? এগুলো বোধহয় দিগরখাল হায়ার সেকেন্ডারি। সাধারণ পাবলিক যে বাসা থেকে বাজার করিয়া বাসাতে যাইতো, এই রাস্তার উপরে দিয়ে এটার কোনো অবস্থা নাই। ডাম্পারগুলো এত স্পিডে চালায় যে তারা যে বাজার হাট করিয়া বাচ্চা স্কুলে আইতো যাইতো, এটা কোনো রাস্তা আপনি দেখুন সাইড থেকে, রাস্তার দিকে মানে সাইডের দিকে হাঁটিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। রাস্তার টোটাল সাইড তারা নষ্ট করে ফেলা দিচ্ছে ডাম্পারগুলো। প্রশাসন শুধু ওভারটেক। আমি প্রশাসনের কাছে ওটাও রিকোয়েস্ট করবো যে যেভাবে এটার একটা প্রপার সলিউশন করে দেওয়া হোক। আমরা চাই না কেউ ব্যবসা বাণিজ্য আটকিত, ব্যবসা বাণিজ্য নষ্ট হইতো, কিন্তু যাই হোক ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায়, যাতে পাবলিক হ্যারাসমেন্ট না হয়। সন্ধ্যার পরে ডাম্পারের লাগি রাস্তার মধ্যে হাঁটিয়া যাওয়ার কোনো মানে প্রশ্ন উঠে না, কোন সময় কোন ঘটনা ঘটবো। ডেইলি দিন একটা না ঘটনা ঘটতেই আছে। তো এটা আমি প্রশাসনের কাছে ওটাও কইমু যে ব্যবসা বাণিজ্য সব সুন্দর মতো চলো, কিন্তু ডাম্পারগুলো যাতে সুন্দর মতো যায়, তারা যাতে অত ওভারটেক না করিয়া পাবলিক যাতে রাস্তাতে চলাচল করতে পারে, এটার একটা তারা ব্যবস্থা করে দেয়।